আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এনটিআরসির সভায় যে বিষয়ে আলোচনা হলো, চলুন বিস্তারিত জেনে নিই দ্য ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে। প্রিয় দর্শক, 19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছে। সভা ডেকেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। সবার বিষয়ে জানতে চাইলে এনটিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 19তম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছিল। এই নিয়োগের সিলেবাস, পরীক্ষা পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশের আলোকে সব চূড়ান্ত করা হবে। আজকের সভায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সভায় এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি। 19তম নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে কেবল আলোচনা করা হয়েছে। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকবে না, সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এজন্য একটি বিধি তৈরি করা হচ্ছে। বিধিটি অনুমোদনের প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিধি অনুমোদন হলে এই সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, নতুন বিধিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে। অর্থাৎ শূন্য পদের সংখ্যা 50,000 হলে ভাইভায় 1 লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন। শুধু ভাইভায় নয়, চূড়ান্ত ফলও শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে। যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে 20% বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে। শুধু তথ্য অনুযায়ী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করা হবে। আলাদা করে বয়সের কোনো গণনা হবে না। বিজ্ঞপ্তি প্রকাশের সময় কোনো প্রার্থীর বয়স 34 বছর 11 মাস হলে তিনি চাকরির সুপারিশ পাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।